আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ফেসবুকে এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে মাহফিলে যদি উচ্চ স্বরে কথা বলা হয়, লাউড স্পিকারে কথা বলা হয়, তাহলে মাহফিলকে বন্ধ করে দেওয়া হবে। এখন বিষয়টা হলো যে রাজনৈতিক নেতারা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় যখন সমাবেশ করে, মিছিল করে, সেই জায়গাতে কিন্তু গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলে। তো সেই জায়গাতে এটা কোনো ভুল না বা এটা লাউড স্পিকার হয় না, সেই জায়গাতে নিষিদ্ধ আসে না। কিন্তু ইসলামের কথা বলতে বা ইসলামিক আলোচনা করতে, মুসলিম দেশে যদি ইসলামিক কথা বলতে স্বরটা যদি উচ্চ হয়ে যায়, স্পিকারটা যদি লাউড হয়ে যায়, তখন এটা নিষিদ্ধের একটা পায়তারা চলতেছে বাংলাদেশে। অলরেডি এটা নিয়ে কিন্তু কাজ করতেছে প্রশাসন। সুতরাং আমার কথা হলো, যদি রাজনৈতিক রাজনৈতিক সমাবেশে যদি উচ্চস্বরে কথা বলা যায়, ওখানে যারা কথা বলে সবাই তো মিথ্যেবাদী, সবাই মিথ্যে কথা বলে যে আমরা নির্বাচিত হতে পারলে এটা দেব, ওটা দেব, সেটা করব। যখন হয় তখন কোনো কিছু করে না। কিন্তু মাহফিলে যারা ইসলামিক মাহফিলে যারা স্কলাররা যখন বক্তব্য দেন, তেনারা যা বলেন সব কিছু সত্য বলেন, সব কিছু সত্য বলেন। তো এই সত্যকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে একটি অপকৌশল চলতেছে রাজনৈতিক মহলে, তো এটা আসলে সবচাইতে ঘৃণিত এবং নির্লজ্জ একটি বিষয়, যা শুনতেও আমাকে লজ্জিত হতে হচ্ছে। আজকে আমরা কোন জায়গাতে দাঁড়িয়েছি? যেখানে গান বাজনা হচ্ছে, যেখানে ডেক সেট বাজানো হচ্ছে, যেখানে আপনার বিভিন্ন কনসার্ট হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গাতে কনসার্ট হচ্ছে, গান হচ্ছে, মানুষের ঘুম নষ্ট করতেছে, এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এগুলার কোনো সমস্যা নাই। কিন্তু যত সমস্যা ইসলামের জায়গাতেই সমস্ত সমস্যা। কিন্তু একটি কথা বলে রাখি যে পৃথিবীতে এটা নতুন কিছু বিষয় নয়, নতুন কোনো ষড়যন্ত্র নয়। এটা পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই ষড়যন্ত্র চলতেছে। ইসলামের পিছনে যে ষড়যন্ত্র করতেছে, অপকৌশল চালাচ্ছে মানুষ, এটা কিন্তু নতুন কিছু নয়। তো আবু জেহেল, আবু লাহাব বা সাইবা, এরা ফেরাউন, নমরুদ, এরাও কিন্তু ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। লাস্ট পর্যন্ত কিন্তু তারা টিকতে পারে না এই পৃথিবীতে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আর যে ইসলাম মানবতার ধর্ম, এটা কিন্তু রয়ে গেছে। সুতরাং যে যতই অপচেষ্টা চালাক, ষড়যন্ত্র করুক, ইসলামকে, মুসলমানদেরকে কখনো নিঃশেষ করা সম্ভব হবে না। সুতরাং যারা এই ইসলামের পিছনে অপকৌশল চালাচ্ছে, ষড়যন্ত্রমূলক কাজ করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।